সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সংস্কৃত মডেল প্রশ্ন সেট নম্বর 2, অর্থাৎ আমি ইতিপূর্বে আরেকটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 2, আর এই সেটটি একটু ব্যতিক্রম সেট, অর্থাৎ ব্যতিক্রম বলতে আমি সমস্ত প্রশ্নের উত্তরেই সংস্কৃতর পাশাপাশি বাংলা উচ্চারণে দিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এই প্রশ্নটি আসছে মূলত একটি স্কুল, যে স্কুলটি হচ্ছে ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল, আর একটা স্কুল হচ্ছে মালদা সিসি গার্লস হাই স্কুল। ফার্স্ট সামেটিভ এভালুয়েশন ফুল মার্ক 30, হ্যাঁ, ক্লাস 7 সাবজেক্ট সংস্কৃত, কোশ্চেন নম্বর 2। এখানে আমি যদি এই প্রশ্নটি খুব ভালো করে তোমাদের একটু বড় করে দেখিয়ে দেই, তাহলে 1 নম্বরের প্রশ্ন নিচের শব্দগুলি দেবনাগরী হরফে লেখো। এখানে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে নিচের সংখ্যাগুলি দেবনাগরী তে লেখো। এখানে সংখ্যা আর এখানে শব্দ। 3 নম্বরে নিচের শব্দগুলি লিঙ্গ নির্ধারণ করো। 4 নম্বর প্রদত্ত শব্দগুলি অর্থ লেখো। 5 নম্বর উপযুক্ত অব্যয় পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 7 নম্বরে শব্দরূপ ও ধাতুরূপ লেখো এবং 8 নম্বরে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। অর্থাৎ এই টোটাল 8টি প্রশ্ন সমন্বয়ে তোমাদের এই আলোচনা হবে। প্রতিটি প্রশ্নই তোমরা যেহেতু একবারে সংস্কৃত সাবজেক্ট তোমাদের নতুন, আশা করি ভিডিওটি যদি ফার্স্ট টু লাস্ট টেনে না দেখে, হ্যাঁ, একবারে ক্লিয়ার দেখো, তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে। আমি প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখব। 1 নম্বর প্রশ্ন কি আছে? শিক্ষক নিচের শব্দগুলি দেবনাগরী হরফে লেখো। এখানে কি আছে? শিক্ষক, বিদ্যালয়, ছাত্র, কৃষক, ফলম, হ্যাঁ, বিহগ, স্নান, এগুলি সব কিন্তু দেবনাগরী হরফে অর্থাৎ সংস্কৃততে লিখতে বলেছে। তাই শিক্ষক, এই শিক্ষক লিখতে গেলে শটা কিন্তু এটা কিউ আর ক, হ্যাঁ। তারপর বিদ্যালয়, ছাত্র, কৃষক, হ্যাঁ। তো এখন আমরা যদি উচ্চারণটা দেখি, উচ্চারণটাও কিন্তু এরকমই, যেমন ফলম, আমরা যদি যে ফলম, এখানে ফলমেই কিন্তু আছে ফলম, বিহঙ্গ, হ্যাঁ, তারপর পর্বত, আশ্রম, পত্রম, ঠিক আছে। তাহলে তোমরা এক এক করে এরকম করে পরীক্ষায় আসে শিক্ষক, তোমরা লিখবে এই সংস্কৃত দেবনাগরী হরফে, বিদ্যালয়, তারপরে ছাত্র, কৃষক, ফলম, বিহঙ্গ, তারপরে স্নানম, তারপরে পর্বত, আশ্রম, হ্যাঁ, পত্রম। এই জন্য তোমাদের কি দরকার? অ আ ক খ, যে যেমন আমরা বাংলাতে যেরকম লিখি ওখানেও কিন্তু, হ্যাঁ, ভালো করে শিখতে হবে। আমি পরবর্তী ভিডিওতে এক এক করে অ আ ক খ, তারপরে 1 2 কীভাবে সংস্কৃতটা লেখে, সব কিছুই আমি দিয়ে দেবো। যাই হোক, এরপর আমরা যাবো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে? নিচের সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমার প্রথম সংখ্যা যদি বলি, হ্যাঁ, 46, আমরা সরাসরি যদি বলি পড়ি তাহলে 46 পড়ি, কিন্তু এটা সংস্কৃততে পড়ছে শত চত্বারিং শত, হ্যাঁ, শত, এটা লিখতে গেলে এভাবে কিন্তু লিখতে হবে, শত চত্বারিং শত। অর্থাৎ তোমাকে কিন্তু আমরা যেমন 46, এটা 6 রসিকারে সি এভাবে লিখি, আর সংস্কৃততে কিন্তু এটা লিখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। অ আ ক খ যদি ভালো করে পারো তাইলেই কিন্তু পারবে। তারপরে 13টাকে সংস্কৃততে বলে ত্রয়োদশ। তো ত্রয়োদশ, এটা কিন্তু আমরা সংস্কৃততে দেবনাগরী হরফে যেটা সেটা লিখছি। পরেরটা আছে কি? 27, হ্যাঁ, 27টা কি বলি আমরা? সপ্তবিংশতি, অর্থাৎ এটা কিন্তু সপ্তবিংশতি লেখা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে 20, মানে 28টা হচ্ছে অষ্টাবিংশতি, এটা হচ্ছে অষ্টাবিংশতি। এরপরে আমাদের হচ্ছে তোমার পরের যেটা 924 কি আমরা কি বলে? হ্যাঁ, 924 নবস্তানি। এরপরে গিয়ে হলো পরে যেটা আছে 508 পঞ্চশতানি অষ্ট, অর্থাৎ এটা সংস্কৃততে এভাবে পড়বে পঞ্চশতানি অষ্ট। এরপরে গিয়ে পরের যেটা সংস্কৃত 14 আছে, এটা আমরা বলবো চতুর্দশ, অর্থাৎ এখানে চতুর্দশ লেখা আছে। তারপরে যদি বলি সেটা হচ্ছে 29টাকে আমরা কি বলবো? নববিংশত, হ্যাঁ, নববিংশতি। এরপরে যদি আমরা পরেরটা পড়ি 35টাকে আমরা কি বলবো? পঞ্চত্রিংশত, এটা আছে
আর এটা যদি পরেরটা বলি শিষ্য 67, সপ্তষট্টি, সপ্তষট্টি অর্থাৎ এখানে সপ্তষট্টি আছে। এভাবে তোমাদের কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংস্কৃততে ভালো করে শিখতে হবে। 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলো লিঙ্গ নির্ধারণ করো। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের লিঙ্গ বলি, চন্দ্র, নদী, অরণ্যম, গিরি, এটা কোনটা কোন লিঙ্গ। তারপর আমরা যদি বলি প্রথম যেটা, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্রটা কি হচ্ছে লিঙ্গ, এটা পুংলিঙ্গ, চন্দ্র হচ্ছে পুংলিঙ্গ। হ্যাঁ, এই যে এভাবে পুংলিঙ্গ। নদী, নদীটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এভাবে লিখবে। তারপরে তোমার বনম, হ্যাঁ এই যেটা বনম, বনম হচ্ছে হ্যাঁ বনম হচ্ছে নপুংসক, হ্যাঁ কলিঙ্গ, নপুংসক লিঙ্গ, ঠিক আছে। এরপরে গিয়ে হচ্ছে পরেরটা গিরি, গিরিটা হচ্ছে কি পুংলিঙ্গ, গিরিটা হচ্ছে পুংলিঙ্গ। এভাবে তোমরা কিন্তু সুন্দর করে উত্তরটা লিখে দিবে, এভাবে নিচের শব্দগুলি নির্ধারণ এভাবে লিখে দেবে। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে এটা কি অস্কা, অস্মাকং, মমতং, এগুলি প্রদত্ত শব্দগুলো অর্থ লেখো। তস্য, খগ, ভেক, অটবি, রিপু, এরকম আছে। আমরা এক এক করে যদি উত্তরগুলি দেখি, অস্মাকং, হ্যাঁ অস্মাকং হচ্ছে আমাদের, মম হচ্ছে আমার, তারপরে গিয়ে হলো তোমার শুভ, এটা শুভ, শুভ হচ্ছে মঙ্গলময়। তারপরে তোমার গিয়ে হলো তত্র, তত্র হচ্ছে সেখানে। তারপরে তোমার খগ, খগ হচ্ছে পাখি। তারপরে তোমার বেদ, বেদ হচ্ছে বেদ। তারপরে গিয়ে হলো তোমার কি বন, অটবি, হ্যাঁ অটবি, অটবি হচ্ছে বন। তারপরে গিয়ে হলো তোমার রিপু, রিপু হচ্ছে শত্রু, ঠিক আছে। আমরা এভাবে সুন্দর করে পড়ে নেব, ঠিক আছে। এই যে লাস্টেরটা কিন্তু আমাদের রিপু ছিল। এরপরে 5 নম্বরের প্রশ্ন, উপযুক্ত অব্যয় পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ও সোমবার, হ্যাঁ তারপরে ড্যাশ ও সত্যং বদতে। আমরা 5 নম্বরের উত্তরগুলি দেখি যদি, এই অপশন থেকে নিয়ে, অর্থাৎ এখানে কিন্তু অপশনটা তোমার দেওয়া আছে, এখানে অপশনটা দেওয়া আছে, ঠিক আছে। তো অজয় সম্বর, হ্যাঁ সোমবার, অর্থাৎ আমরা যদি এখানে উত্তরগুলি দেখি, অদ্য সোমবার, আজ সোমবার, হ্যাঁ অদ্য নিতে হবে আমাদের এখান থেকে, অদ্য সোমবার, ঠিক আছে। অর্থাৎ এই যে এটা এখানে নিতে হবে। এরপরে পরের যেটা আছে সেটা হচ্ছে কি তোমার কুত্র সত্যম বদতে, কোথায় হ্যাঁ সত্য বলা উচিত, হ্যাঁ কুত্র সত্যম বদতে, অর্থাৎ এখানে কুত্রটা নিতে হবে, অর্থাৎ এই দুটো নিতে হবে, বাকি দুটো এক্সট্রা দিয়ে দিয়েছে। 5 নম্বর হয়ে গেল। এরপর 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন কি বলছে, উপযুক্ত বিশেষ্য বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ, তারপরে একটাই আছে। তাহলে আমরা যদি একটু ভালো করে দেখি, এটার উচ্চারণটা সুন্দর ও গৃহ, অর্থাৎ আমাদের এখানে গৃহ আছে দেওয়া, তাই তার আগে সুন্দরও লিখতে হবে, কিন্তু আমরা লিখবো কিন্তু এই যে এটা লিখবো, যেটা সংস্কৃততে লিখবো, ঠিক আছে। তারপরে গিয়ে হলো পরের যেটা আছে সেটা কি, সেটা মধুরা নদী, মধুরায়, মধুরাটা লিখতে হবে, মধুরা নদী। তারপর এটা কি আছে, পরেরটা হচ্ছে চঞ্চলা নারী, চঞ্চলা নারী, এই যে নারী দেওয়া আছে, চঞ্চলা নারী। তারপর এটা কি আছে, বালিকা, তাহলে সুমিত্রা বালিকা, সুমিত্রা বালিকা, অর্থাৎ এই যে যেটা যেটা তোমার বক্স করা সেটা কিন্তু তোমার পরীক্ষার হলে লিখতে হবে, ঠিক আছে। এভাবে সুন্দর করে প্র্যাকটিস করলে আশা করি সংস্কৃততে পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। 7 নম্বর, শব্দরূপ ও ধাতুরূপ লেখো যে কোনো 9টি। হ্যাঁ, নর শব্দের পঞ্চমীর এক বচন, ফল শব্দের তৃতীয় আর বহু বচন, এরকম করে আছে। আমরা এক এক করে উত্তরগুলি দেখি। নর শব্দের পঞ্চমীর এক বচন হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে নরাত, এটা নরাত, উচ্চারণটা নরাত। তাই তারপরে ফল শব্দের তৃতীয় আর বহু বচন ফলই। তারপরে তোমার গিয়ে হলো লতামভ্যাম, তাহলে লতামভ্যাম, লতামভ্যাম কি হচ্ছে, লতামভ্যাম অর্থাৎ লতা শব্দের চতুর্থীর দ্বিবচন, লতা শব্দের চতুর্থীর দ্বিবচন, সেটা হচ্ছে কি লতামভ্যাম, চতুর্থীর দ্বিবচন। তারপরে কি মুনি, মুনির সপ্তমী বহুবচন, সপ্তমী বহুবচন, মুনি সপ্তমীর বহুবচন হচ্ছে কি মুনিষু, মুনিষু। তারপরে গিয়ে হলো তোমার 5 নম্বর, তোমার গিয়ে হলো নরেশু, নরেশু শব্দের সপ্তমীর বহুবচন হচ্ছে কি নরেশু। তারপরে তোমার গিয়ে হলো ফল শব্দের চতুর্থীর বহুবচন ফল, তোমার গিয়ে হলো ফল শব্দের চতুর্থীর এক বচন হচ্ছে মহম। হ্যাঁ, তারপরে গিয়ে হলো তোমার এটা ভবত, হ্যাঁ ভব শব্দের ধাতু যেটা, এরকম করে তোমার এক এক করে ভূ ধাতুর লট মধ্য পুরুষ বহু বচন হচ্ছে কি গচ্ছামি, গচ্ছামি, তোমার গিয়ে হলো
এভাবে তোমরা উত্তরগুলি এক এক করে 7 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দেবে। এবার 8 নম্বরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় অনুবাদ করো যে কোনো দুটি। পাকা ফলগুলি, শুকনো পাতা, দুজন ছাত্র, বেগবতী নদীগুলো। ঠিক আছে, তাহলে আমি এক এক করে একটা একটা করে উত্তর দেবো। পাকা ফলগুলি সংস্কৃত অনুবাদ যদি বলি সেটা হচ্ছে উচ্চারণটা আমরা যদি পক্কানি ফলানি অর্থাৎ পাকা ফলগুলি। তারপর পাকা হচ্ছে পাক্কানি, ফলগুলি হচ্ছে ফলানি। ঠিক আছে, বিশেষ বিশেষণ দুটোই নপুংসক লিঙ্গ বহুবচন হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শুকনো পাতা। শুকনো পাতা হচ্ছে কি, যদি বাংলা উচ্চারণ শুষ্কং পর্ণম, শুষ্ক পর্ণম, শুকনো হ্যাঁ পাতা এক বছর নপুংসক হয়। এবারে আমরা ডিটেল শুধু যতটুকু লাগবে সেটা দুজন ছাত্র। আমরা যদি সংস্কৃততে বলি দৌ ছাত্র, অর্থাৎ আমরা সংস্কৃততে এইটাই লিখতে হবে দৌ ছাত্র। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, বেগবতী নদীগুলো বলতে বেগবত্ত বেগবতী নদীগুলো। এই হচ্ছে তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে। হ্যাঁ, এটা খুবই তোমার একটা বোঝার একটা ভিডিও, এবং যারা একবারে সংস্কৃততে কিছুই জানো না তারাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।